नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মেষ রাশি, সিংহ রাশি এবং বায়ু রাশি, এই তিনটি রাশিকে জ্যোতিষশাস্ত্রে অগ্নিতত্ত্বের রাশি বলা হয়। কেন এদেরকে অগ্নিতত্ত্বের রাশি বলা হয়, এই অগ্নিতত্ত্বের রাশির কি কি ভালো গুণ রয়েছে আর কি কি খারাপ গুণ রয়েছে, এদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী, আর অগ্নিতত্ত্বের রাশির জীবনে কখন ভাগ্য উদয় হয়, ভাগ্যের উন্নতি কত বছর বয়সে আসে, তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিনটি রাশিকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় অগ্নিতত্ত্বের রাশি বলা হয়েছে, অর্থাৎ ফায়ারি সাইন এদের দেওয়া হয়েছে। মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতি বলা হয়। সিংহ রাশির অধিপতি রবি অর্থাৎ সূর্যদেব, সূর্যদেব হলেন রাজা, সব গ্রহের অধিপতি হলেন রবি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, যার কাঁধে রয়েছে বিশাল বড় গুরুদায়িত্ব, যে সবথেকে বেশি দায়িত্ব পালন করে থাকে, দায়িত্ববান। শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মানা হয়েছে। তো মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিনটি অগ্নিতত্ত্বের রাশির কি কি গুণ রয়েছে, অর্থাৎ কি কি ভালো গুণ রয়েছে আলোচনা করব। এই তিনটি রাশির মানুষেরা যে কোনো কাজে প্রচুর চেষ্টা করে, প্রচুর প্রয়াস করে। এরা সহজে কিন্তু হার মেনে নেয় না, এরা কারোর কাছে মাথা নত করে না, এরা মাথা নত করতে জানে না, এরা খুবই দৃঢ়প্রতিজ্ঞ হয়। সেই জন্যই এরা অগ্নিতত্ত্বের রাশি, ফায়ারি সাইন এই তিনটি রাশিকে দেওয়া হয়েছে। এরা কখনো কোনো কিছুকেই ভয় পায় না, এদের মধ্যে প্রচুর প্রচুর কোয়ালিটি থাকে, প্রচুর প্রচুর গুণ থাকে। এরা মাল্টি ট্যালেন্টেড হয়, কখনো কোনো কিছুর জন্য এরা কিন্তু পিছুপা হয় না। পরিণাম বা ফলাফল যাই হোক না কেন, এরা তা নিয়ে কিন্তু কখনো ভাবিত হয় না। ফলাফল যাই হোক, কর্ম কিন্তু এরা করে যায়, এটাই কিন্তু এদের সব থেকে ভালো গুণ। মনের দিক থেকে এরা খুবই পরিষ্কার হয়, স্ট্রেট কাট কথা বলে, যা বলার থাকে এরা তা পরিষ্কারভাবেই অপরজনকে বলতে পারে। এরা কারোর উপর নির্ভরশীল থাকতে পছন্দ করে না, নিজের পায়ে এরা সবসময় দাঁড়াতে চায়, প্রতিষ্ঠা পেতে চায় সমাজে, অন্যদের থেকে সবসময় আলাদা প্রতিপন্ন করার চেষ্টা করে। এরা সবসময় যে কোনো কাজে বা যে কোনো জায়গায় জিততে পছন্দ করে, বা জেতার একটা টেন্ডেন্সি এদের চারিত্রিক বৈশিষ্ট্য। হার মেনে নেওয়া এরা একদমই পছন্দ করে না, যে কোনো কাজে নিরন্তর প্রয়াস করতে থাকে। এদের মধ্যে এনার্জি, স্ট্যামিনা প্রচুর পরিমাণে থাকে। এরা নিজের মতো করে কাজ করতে ভালোবাসে। জীবনে এরা ধীর গতিতে এগিয়ে যায় এবং পরবর্তী সময় এরা সফল হয়। এরা কখনো কোনো কাজে কিন্তু না বলে না, নিজের মতো করে কাজ করে এগিয়ে যায়। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিন রাশির মধ্যে কিন্তু মিত্রতার সম্পর্ক রয়েছে। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিনটি অগ্নিতত্ত্বের রাশির কি কি খারাপ গুণ রয়েছে এবার আলোচনা করব। যে কোনো কাজ এরা খুব দ্রুত করতে চায়, খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে চায়। ধৈর্য এদের একটু কম থাকে, তাই তাড়াহুড়ো করে কাজ করার জন্য এরা কাজ কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ করে ফেলে, অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হয়। এরা এতটাই স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলে যে অন্যকে
এরা খুব চট করেই হার্ট করে দেয়। এরা যে কথাটা বলার নয় সে কথাটাই কিন্তু বলে বসে স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার জন্য। অগ্নি রাশি যেহেতু, সেই কারণে এনার্জি, ঊর্জা এগুলি এদের মধ্যে রয়েছে এবং অগ্নি রাশি হওয়ার কারণেই এদের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এদের রাগ জেদের প্রবণতা প্রচুর পরিমাণে থাকলেও এরা যত তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি কিন্তু এদের রাগ ঠান্ডা হয়ে যায়। এরা বেশিক্ষণ ধরে রাগকে মনের মধ্যে পুষে রাখে না বা জিইয়ে রাখে না। এরা যখন রেগে যায় সেই রাগের কারণে যে কোনো রিলেশান বা লাভ রিলেশানকেও কিন্তু নষ্ট করে দিতে পারে। সেই রিলেশানের জন্য এরা পরমুহূর্তে অনুশোচনা বোধ করে, কিন্তু ও যখন অনুশোচনা বোধ করে তখন সব কিছু শেষ হয়ে যায়। তবে এরা মনের দিক থেকে কিন্তু খুবই সফট প্রকৃতির হয়। কেউ জোর করে এদেরকে ডোমিনেট করুক এরা একদমই পছন্দ করে না, কিন্তু এরা নিজেরাই অন্যের উপর জোর খাটায় বা অন্যকে ডোমিনেট করে। এরা অন্যকে নিজের কথা মতো চলতে বাধ্য করায়। এরা এতটাই পরিমাণে ডোমিনেট করতে পারে। তাই এই ডোমিনেট করা এই অগ্নিতত্ত্বের রাশির একটি খুব খারাপ গুণ। আপনারা চেষ্টা করবেন অন্য কাউকে ডোমিনেট না করতে। অপরজনের কথা, সামনের মানুষের কোনো বক্তব্য এরা শুনতে পছন্দ করে না বা শুনতে চায় না। উপরন্তু নিজের কথা এরা জাহির করার চেষ্টা করতে থাকে। এরা ওপর থেকে কঠিন বা শক্ত প্রকৃতির হলেও ভেতরে কিন্তু খুবই নরম, ইমোশনাল প্রকৃতির হয়। সামনের জন ভাবে এদেরকে দেখে যে এরা খুব অহংকারী বা অ্যাটিটিউড দেখায়, কিন্তু ভেতর থেকে এরা প্রচুর সফট প্রকৃতির। এদের গাম্ভীর্য এত বেশি থাকে যে বাইরের লোক এদের থেকে দূরত্ব বজায় করে চলে। ফ্রেন্ড সার্কেল এদের খুব কম থাকে, কম মানুষের সাথে এরা বন্ধুত্ব করে। 27 বছর বয়সের পর থেকে এদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে বা জীবনে চেঞ্জ আসতে শুরু করে। 27 বছর বয়সের পর থেকে এরা ভাগ্যের সাহায্য পায়। আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কবে থেকে বা কত বছর বয়স থেকে উন্নতি আসতে শুরু করেছিল। অগ্নিতত্ত্বের যে 3টি রাশি রয়েছে, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই 3টি রাশির মধ্যে ভালো গুণ এবং খারাপ গুণ নিয়ে আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।